বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدق ومن عمل به وجرا ومن حكم به عدلا أو كما قال عليه الصلاة والسلام। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু 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 আল্লাহ। আল্লাহর নাম জপতে ভালো লাগে কি লাগে না? এই জন্য আমার সঙ্গে সবাই পড়েন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার পাঁচবেবী থানার অন্তর্গত রায়পুর মিরুপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আরও উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি সহ বিশেষ অতিথি। উপস্থিত আছেন আমার সামনে বসা প্রাণপ্রিয় ছোট ছোট কলিজার টুকরা, বাবার বয়সের মুরব্বিয়ান ইকরাম, হযরত খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি যুবক ভাইয়েরা। পর্দার অন্তরালে উপস্থিত আছেন সতী সাধবী হযরত আয়েশা, হযরত ফাতেমার উত্তরসূরি মা ও বোনেরা। আপনাদের সকলকেই আরেকবার আমার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে এই কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম ৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই বান্দারা
আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করবার কারণে ওই বান্দাদের উপরে আরো বেশি বেশি রহমত, বরকত আর নিয়ামত নাজিল করতে থাকি। আর যেই বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের কাছ থেকে ধীরে ধীরে রহমত, বরকত আর নিয়ামত গুলোকে ছিনিয়ে নিতে থাকি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সবসময় প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলেন কার? আমার প্রিয় ভাইরা, আপনারা বলেন তো আজকে আমরা এসেছি কোন কিতাব থেকে কথা শুনবার জন্য? জোরে বলেন, কোন কিতাব থেকে কথা শুনবার জন্য? এই কিতাব কি শুধুমাত্র মুসলমানদের জন্য? জোরে বলেন, শুধুমাত্র মুসলমানদের জন্য? এই কিতাব কি শুধুমাত্র ঈমানদারদের জন্য? না, এই কিতাবটা এমন একটা কিতাব যেটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, যেটা শুধুমাত্র ঈমানদারদের জন্য নয়। এই কিতাবটা হচ্ছে এই পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ নাজিল করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই কিতাবকে নাজিল করেছি, এই কিতাবটা শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করি নাই, শুধুমাত্র ঈমানদারদের জন্য নাজিল করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত জাতি রয়েছে, দুনিয়াতে যত ধর্ম রয়েছে, দুনিয়াতে যত বর্ণ রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সবার জন্য এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা যারা পাপ করতে করতে পাপের মধ্যে ডুবে থাকবে, অন্যায় করতে করতে অন্ধকারের মধ্যে ডুবে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়ে দেবার জন্য এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। আমার প্রিয় ভাইরা, আপনারা বলেন তো এই কোরআনুল কারীম আমাদের জন্য রহমত নয় কি নয়? এই কোরআনুল কারীমটা আমাদের জন্য রহমত, এই কোরআনুল কারীমটা আমাদের জন্য বরকত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈল 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা যেই কিতাবকে নাজিল করেছি, এই কিতাবটা যারা দুনিয়াবাসী হবে তাদের জন্য মহা ঔষধ, তাদের জন্য শেফা। আর যারা মুমিন বান্দা হবে, যারা মুত্তাকি বান্দা হবে, যারা ঈমানদার বান্দা হবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে পাঠিয়েছি রহমত আর বরকত হিসাবে। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই আমার সঙ্গে বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার
যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন তো, যেই কিতাব আমাদের জন্য রহমত, এই কিতাবকে অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা বলেন তো, আমরা যেই কিতাবকে অনুসরণ করি, যেই কিতাবকে অনুকরণ করি, এই কিতাবের মধ্যে ভুল আছে নাকি? জোরে বলেন, ভুল আছে নাকি? সন্দেহ আছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম অংশে জানিয়ে দিলেন, যারা পারেন তারা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়তে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমকে নাজিল করেছি, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, দেয়ার ইজ নো ডাউট, এই কুরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এরপরও দেখবেন পৃথিবীতে এমন নাস্তিক বেঈমান রয়েছে, আবু জেহেলের উত্তরসূরি রয়েছে, আবু লাহাবের উত্তরসূরি রয়েছে, ওয়ালিদ বিন মুগিরার উত্তরসূরি রয়েছে, যারা এই কুরআনুল কারীমের মধ্যে ভুল নাই জানা সত্ত্বেও এই কোরআনের পিছনে ভুল ধরবার জন্য উঠে পড়ে সব সময় লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ৮০-এর দশকে একজন খ্রিস্টান ব্যক্তি ছিল, যেই ব্যক্তির নাম হলো ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি তিনি কোরআন নিয়ে গবেষণা করতেছিলেন, কোরআন নিয়ে রিসার্চ করতেছিলেন, কিভাবে কোরআন থেকে ভুল ধরা যায়, কিভাবে কোরআনকে খাটো করা যায়, কিভাবে মুসলমানদেরকে অপমান করা যায়। আমার প্রিয় ভাইরা, এই চিন্তা নিয়ে তিনি কোরআন নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে তিনি নিজেই কোরআনের প্রতি পাগল হয়ে খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এই ডক্টর মরিস বুকাইলি মুসলমান হয়ে যায়। যদি আগুন লেগে যাই পুড়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। এরপরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে না, আল্লাহর পথে নাই, যারা আবু লাহাবের উত্তরসূরি, যারা আবু জেহেলের উত্তরসূরি, তারা জানে কোরআন সত্য, তারা জানে ইসলাম সত্য, তারা জানে আল্লাহ সত্য, এরপরেও তারা ইসলাম গ্রহণ করে না, কোরআনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর জামানায় আবু জেহেল যেমন জানতো কোরআন সত্য, আবু লাহাব জানতো কোরআন সত্য, কোরআন সত্য জানার পরেও তারা কোরআনকে মানেনি। কথা বলেন ঠিক কিনা? তাদের উত্তরসূরি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের পৃথিবীর মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, যারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, যারা বলে কোরআনের মধ্যে সন্দেহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে চ্যালেঞ্জ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, যারা কোরআন থেকে
আমাকে ভুল ধরার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতি চ্যালেঞ্জ, তারা যেন আমার এই পবিত্র কুরআনুল কারীমের মতো আরেকটি কুরআন বানিয়ে দেখায়। আপনারা বলেন তো, এই কুরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে। এই পর্যন্ত কোনো ডাক্তার, এই পর্যন্ত কোনো মাস্টার, এই পর্যন্ত কোনো বিজ্ঞানী, এই পর্যন্ত কোনো নাস্তিক, এই পর্যন্ত কোনো কাফের আমাদের এই কুরআনুল কারীমের মতো আরেকটা কুরআন বানাইতে পেরেছে নাকি? মনে হয় ভবিষ্যতে পারবে। জোরে বলেন পারবে? আমার প্রিয় ভাইরা, তারা কখনো কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না। 30 পারা কোরআন তো দূরের কথা। আপনারা বলেন তো, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা রয়েছে? কয়টা? 114টি সূরা রয়েছে। আপনারা বলেন তো, এই 114টি সূরার মধ্যে সবচাইতে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরার নাম কি? সূরা নাস। এ আল্লাহ, আপনারা না ভুল বলতেছেন। সূরা নাস হচ্ছে সবচাইতে সর্বশেষ সূরা, কিন্তু সবচাইতে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। কথা বলেন ঠিক কি না? আমি এক মুরব্বী বাবাজিকে বলেছিলাম, বাবাজি আপনি একটু সূরা ইখলাসটা বলেন তো। উনি এখন বলতেছে, হুজুর আমি তো সূরা ইখলাস আমার তো মনে নাই। তখন বললাম, বাবাজি আপনি একটু কুল হু আল্লাহ বলেন তো। তখন বলতেছে, এই সূরা, এটা তো আমার নাতিও জানে। মানে বাংলাদেশের মুসলমানের এই অবস্থা, সূরার নাম জানে না কিন্তু সূরা জানে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও একই অবস্থা হয়ে গেছে। যে সূরার নাম বলবো সূরা কাউসার, সেটা আমাদের জানা নাই, কিন্তু আমরা বলি যে ইন্না আতাইনা। ইন্না আতাইনা বলতে কিন্তু সুন্দর করে বলতে পারবে, কিন্তু যখন বলবেন সূরা কাউসার বলেন, তখন আর বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম, পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে যেই সূরাটি, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা। আপনারা বলেন তো, কোনো নাস্তিক বেঈমান, কুরআন তো দূরের কথা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতো আরেকটা সূরা কেউ বানাইতে পেরেছে নাকি? পারবে না। তার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের হাতে এই কোরআনের দায়িত্ব দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল হিজর 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে নাজিল করেছি, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআন সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের হাতে দেই নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলতেছেন, আমি এই কোরআনের দায়িত্ব দুনিয়ার কোনো নেতা নেত্রীর হাতে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব দুনিয়ার কোনো নবী রাসূলদের হাতে দেই নাই। এই কোরআন সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? আপনারা বলেন তো, সারা জীবন নাস্তিক বেঈমান কাফেররা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে অনেক নাস্তিক বেঈমান, তারা কিন্তু ষড়যন্ত্র করে এই কোরআনের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যারা এখন আপনারা বাইরে ঘোরাফেরা করতেছেন, দয়া করে কোরআনের বাগানের মধ্যে বসে পড়েন, রহমত আর বরকত দিবেন কে? আর সবাই একটু কাছে কাছে আসেন ইনশাল্লাহ সম্ভব হলে। আমার প্রিয় ভাইরা, যেই কথা আমি বলতেছিলাম, নাস্তিক বেঈমানেরা এখনো কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমার প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে একজন নাস্তিক কবি ছিল। সেই নাস্তিক কবির নাম হচ্ছে কবি শামসুর রহমান। আপনারা কি নাম শুনেছেন ভাই? এই কবি শামসুর রহমানের নাম কেউ শোনেন নাই আপনারা? এই কবি শামসুর রহমান, এই নাস্তিক কবি শামসুর রহমান বলেছিল যে, ও কাকের জাতেরা তোরা কাক কাক কর, মুয়াজ্জিনের আজান আমার ভালো লাগে না।
নাউজুবিল্লাহ বলবেন না? এই নাস্তিক আরো বলেছিল যে পতিতালয়ের নারীরা যেমন তাদের খরিকদারকে ডাকে, মুয়াজ্জিন নাকি তার মুসল্লিদেরকে মসজিদের মধ্যে ডাকে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ, কেউ শুনবে। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কবি নাস্তিক শামসুর রহমান যখন মৃত্যুবরণ করলো, মারা গেল, মারা যাওয়ার পরে সমস্ত আলেম ওলামা একত্রিত হলো। তারা বলতেছে আমরা এর জানাজার নামাজ পড়াবো না। আত্মীয় স্বজন সবাই চলে আসলো, বিভিন্ন আলেম ওলামাদেরকে ডাকতেছে, কোনো আলেম ওলামা জানাজার নামাজ পড়াইতে আসতেছে না। এমন সময় তার পার্শ্ববর্তী যে মসজিদ ছিল, এই মসজিদে গেল। মসজিদে যে ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব আপনি আসেন, কবি শামসুর রহমানের জানাজার নামাজ পড়াইতে হবে। ইমাম সাহেব বলতেছে না, আমি পারবো না, ওই নাস্তিকের জানাজার নামাজ পড়াইতে পারবো না। এমন সময় ওই এলাকার প্রতিবেশীরা মুয়াজ্জিন সাহেবকে বলতেছে, মুয়াজ্জিন সাহেব চলে, জানাজার নামাজ পড়াইতে হবে। মুয়াজ্জিন বলতেছে না, আমিও পারবো না। যেই নাস্তিক আজানের বিরুদ্ধে কথা বলেছে আর আমি সারা জীবন আজান দেই, আমি তার জানাজার নামাজ কি করে পড়াবো? আমিও পড়াবো না। এলাকার গ্রামবাসী, আত্মীয় স্বজন জোর করে ওই মুয়াজ্জিন সাহেবকে ধরে নিয়ে গিয়েছে। জানাজার নামাজ পড়া শেষ হলো। পরের দিন ওই এলাকার সমস্ত আলেম ওলামা ওই মুয়াজ্জিন সাহেবকে বলতেছে, মুয়াজ্জিন সাহেব আপনি কেন ওই নাস্তিকের জানাজার নামাজ পড়াইলেন? মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাইরা আমার, আমি ইচ্ছাকৃতভাবে ওনার জানাজার নামাজ পড়াই নাই, আমাকে জোর করে ধরে নিয়ে গিয়েছে। তবে আমি বলি, আমি নামাজ পড়াইছি ঠিক আছে, কিন্তু ওযু করিনি। কি করেনি? ওযু করেনি। আমার প্রিয় ভাইরা, নাস্তিক বেঈমানদের মার এইরকম করেই হবে। কথা বলেন ঠিক কিনা? তারা দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তারা কখনো জানাজার জন্য ইমাম সাহেবকে খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি বলতে চাই, যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের আলোকে বন্ধ করে দিতে চায়, যারা ইসলামের আলোকে বন্ধ করে দিতে চায়, যারা বিশ্বনবীজিকে কটাক্ষ করে, আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে মুসলমান যতদিন থাকবে এই নাস্তিক বেঈমানদের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকে আমি এই রায়পুরের পাঁচ বিবির মাহফিল থেকে বলে দিতে চাই, দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যদি কখনো আপনাদেরকে আলেম ওলামা ডাক দেয় নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবার জন্য, ইসলামের পক্ষে লড়াই করবার জন্য, বাংলাদেশের মুসলমান সবাইকে একত্রিত হতে হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, উত্তর রূপসা থেকে পাথুরিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমানকে এক হতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, কাফনের কাপড় যদি পড়তে হয়, ফাঁসির রশি যদি গলায় নিতে হয়, কারা কারা রাজি আছেন কোরআনের জন্য? দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। যে তাকবীর দিছে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই আমার সঙ্গে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। ঠিক কিনা? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখব পয়গম্বর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার,
দিদার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আলোচনা কি চলবে ভাই? আরো জোরে বলেন চলবে? কারা কারা চলবে না দুটি হাত তুলে দেখান। সবাই চলবে? এবার সত্য সত্যই যারা চলবে দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। সবাই হাত তোলেন। আল্লাহ তুমি আমার ভাইদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলেন আমিন। সবাই হাত নামান। আমার প্রিয় ভাইরা, আমার একটা অনুরোধ হচ্ছে, আপনারা কেউ উঠা বসা করবেন না। কি করবেন না? উঠা বসা করবেন না। আপনারা আখেরি মোনাজাত পর্যন্ত এখানে থাকবেন। আমার প্রিয় ভাইরা, যদি আপনাদের বিশেষ কোনো কারণে উঠতেই হয়, যদি আপনাদের জরুরত লেগেই থাকে, তাহলে আপনারা ছাত্রর মতো ভূমিকা পালন করবেন। ছাত্র কেমন ভূমিকা পালন করে? মাদ্রাসায় দেখবেন বাচ্চারা যদি পেশাব লাগে, শিক্ষককে এই যে এক আঙ্গুল তুলে তাকায় দেখা দেয়, হুজুর আমার এক লাগছে। কি লাগছে? এক লাগছে। হুজুর তখন বুঝে ফেলে যে ওর পেশাব লাগছে, সেই জন্য ওকে এখন ছুটি দেওয়ার দরকার আছে না নাই? আবার যখন মাদ্রাসার বাচ্চা দুই আঙ্গুল তোলে, হুজুর তখন বুঝতে পারে এর পায়খানা লাগছে, এখন ছুটি দেওয়ার দরকার আছে না নাই? ছুটি দিয়ে দেয়। সুতরাং আপনাদের যদি কারো পায়খানা অথবা পেশাবের প্রয়োজন হয়, আমাকে ছাত্রর ভূমিকা পালন করে এক অথবা দুই তুলে দেখাবেন। পারবেন না ভাই? জোরে বলেন পারবেন না? এই ওয়াজ আমি যখন বগুড়ার এক মাহফিলে করলাম, দেখি এক মুরব্বী বাবাজি একও তুলেনি, দুইও তুলেনি, একবারে ডাইরেক্ট তুলছে তিন। কত তুলছে? তিন তুলছে। আমি এখন বলতেছি বাবাজি, এক মানে বুঝলাম পেশাব করা, দুই মানে বুঝলাম পায়খানা করা, তিন মানে কি এটা তো আমি বুঝলাম না। তখন উনি বলতেছে বাবাজি আমার পায়খানাও লাগেনি, পেশাবও লাগেনি, আমার এই মুহূর্তে একটু নেশা উঠে গেছে, সেই জন্য আমি একটু টানবার চাই। এইরকম পার্টি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এরকম আমি এক মুরব্বী বাবাজি সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে। আমি ওনাকে বললাম বাবাজি বিড়ি খায়েন না, বিড়ি খাওয়া হারাম, এটা জাহান্নামের একটা উপাদান। এই বিড়ির মধ্যে তিনটা উপাদান রয়েছে। এক নাম্বার হচ্ছে ধোঁয়া, দুই নাম্বার হচ্ছে আগুন, তিন নাম্বার হচ্ছে দুর্গন্ধ। এই তিনটা উপাদান জাহান্নামের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই জন্য বাবাজিকে বললাম আপনি আর বিড়ি খায়েন না। বাবাজি এখন আমাকে বলতেছে হুজুর আপনারা যখন খাবার খান, আপনারা যখন ভাত খান, বিভিন্ন জিনিসপত্র খান, খাওয়ার আগে দোয়া পড়েন না? আমি বললাম হ্যাঁ দোয়া পড়ি। উনি বলতেছে আমরাও যখন বিড়ি খাই, বিড়ি খাওয়ার আগে আমরাও দোয়া পড়ি। কি পড়ি? আমি এখন বলতেছি কারে আমি এত পড়াশোনা করলাম, এত লেখাপড়া করলাম, কোনো জায়গায় তো বিড়ি খাওয়ার দোয়া পাইলাম না। এখন মুরব্বী বাগাজিকে বলতেছি বাবাজি একটু বলেন তো বিড়ি খাওয়ার দোয়াটা কি, আমি একটু জানতে চাই। উনি এখন বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। কি টানা? ফিমা বিড়ি টানা। হায়রে ভাই, এইরকম মানুষ আছে না নাই বাংলাদেশে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের উপাদান সমস্ত নেশা জাতীয় দ্রব্য থেকে হেফাজত করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আলোচনা কি চলবে? আমি এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াতের সম্পর্কে আলোচনা করতে চাই, যদি আপনাদের অনুমতি পায়। আপনাদের অনুমতি আছে কি ভাই? সবার অনুমতি আছে তো? সেই জন্য আপনারা বাহিরে ঘোরাফেরা না করে, এলোমেলোভাবে ঘোরাফেরা না করে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন। সামনের দিকে আগায় আসেন। রহমত আর বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ
40 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দান করব, যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ক্ষমতার চেয়ার দান করব, পাওয়ার দিব, এরা ক্ষমতা পাওয়ার পরে, এরা ক্ষমতার চেয়ার পাওয়ার পরে সর্বপ্রথম কাজ করবে 4টি। জোরে বলেন সবাই, ইমানদাররা কাজ করবে কয়টি? আরো জোরে, জোর হলো না ভাইরা আমার। আপনারা তো ভোটের সময় 1 কাপ চায়ের বিনিময়ে অনেক স্লোগান দিছেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এরকম স্লোগান দেন কি দেন নাই? এখন আপনারা স্লোগান দিতে পারেন না। কেন স্লোগান দিতে পারেন না? ইমানের দাবি আমাদেরকে স্লোগান দিতে হবে। আপনারা বলেন তো, ইমানদাররা ক্ষমতায় আসার পরে কাজ করবে কয়টি? আরো জোরে, জোর হলো না আমার ভাইরা। ইমানদাররা ক্ষমতায় আসার পরে কাজ করবে 4টা। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, আর যারা আবু জেহেলের উত্তরসূরি হবে, আবু লাহাবের উত্তরসূরি হবে, শয়তানের পক্ষ থেকে এসে ক্ষমতার চেয়ারে বসবে, তারাও কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? তাহলে আবু জেহেলের উত্তরসূরি যারা হবে তারা কয়টা কাজ করবে? আর যারা ইমানদার হবে তারা কয়টা কাজ করবে? তাহলে ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদারদের 4টি কাজ বলার পূর্বে যারা আবু লাহাবের উত্তরসূরি হবে, আবু জেহেলের উত্তরসূরি হবে, তাদের 3টি কাজ সম্পর্কে আপনাদেরকে আমি বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আবু জেহেলের পক্ষ থেকে ক্ষমতায় চলে আসবে তাদের কাজ হবে 3টা। 1 নাম্বার কাজ হলো লিউজবিদুকা, যারা কোরআনের কথা বলবে, যারা ইসলামের কথা বলবে, যারা কোরআন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করবে, তাদেরকে ওই আবু জেহেলের উত্তরসূরিরা, আবু লাহাবের উত্তরসূরিরা, ওই আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাদের 2 নাম্বার কাজ হলো আও ইয়াকতুলুকা, যারা কোরআনের কথা বলবে তাদেরকে ধরে ধরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, তাদের 3 নাম্বার কাজ হলো যারা কোরআনের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করবে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদেরকে ধরে ধরে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করে দিবে। আপনারা বলেন তো, এই আয়াতের সাথে বাংলাদেশের মিল আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা হত্যা করার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? তাকে জেলখানার মধ্যে বন্দি করেছিল, আবার তাকে নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় বিতাড়িত করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমাটা যদি আমরা একটু বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখি, বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে,
তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে দিনের পর দিন, বছরের পর বছর রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে কথা বলে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, বিজ্ঞান ভিত্তিক কথা বলে। এই মুফতি আমির হামজাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানার মধ্যে রাখা হয়েছিল। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লামা মামুনুল হকের কোনো দোষ ছিল না, শুধুমাত্র কোরআনের কথা বলবার কারণে তাকেও কিন্তু জেলখানার মধ্যে বন্দি করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, তাকেও দিনের পর দিন জেলখানার মধ্যে রেখেছিল। আবার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকেও 13টি বছর জেলখানার মধ্যে রেখে তাকে হত্যা করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না। কথা বলেন ঠিক কিনা? বিনা অপরাধে শুধুমাত্র কোরআনের কথা বলবার কারণে তাকে জেলখানার মধ্যে থাকতে হয়েছে। আমি বলতে চাই, তোমরা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে হত্যা করে এই দুনিয়া থেকে সাইদি সাহেবকে বিদায় করতে পারোনি, বরঞ্চ এক সাইদি বাংলার জমিন থেকে চলে গিয়েছে, হাজার হাজার সাইদি বাংলাদেশের জমিনে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আমার সঙ্গে সবাই বলেন, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি চিরদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমি আগের লাইন বলবো, আমি চুপ থাকবো, আর পরের লাইন আপনারা সবাই বলতে পারবেন না? বলতে পারবেন না? যারা সাইদি সাহেবকে ভালোবাসেন সবাই বলবেন, আল্লামা সাইদি তুমি মরণি, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই বলেন মারহাবা।